সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি আসলেই শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে সেলুট দিয়েছিলেন? সীমান্তে পুশিন উত্তেজনা নিয়ে বাংলাদেশ কি ভারতের সীমান্তে বিপুল ট্যাঙ্ক মোতায়েন করেছে, নাকি তরুণ তরুণীর লিফটের সামনে হাতাহাতির এই দৃশ্যটি গত কয়েকদিন আপনি যেটা দেখছেন সেটা সত্য? গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও আর ছবিগুলো আপনার সামনে নিশ্চয়ই এসেছে, কিন্তু আপনি কি এসবের সত্যতা যাচাই করে দেখেছেন? চলুন আজকের ফ্যাক্ট চেকে এসব যাচাই করে দেখি। ঘটনা 1, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জিয়াউর রহমানের সেলুটের ছবি। সম্প্রতি ফেসবুকে মেজর জিয়ার বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনাকে সেলুট করার একটা দুর্লভ ছবি দাবিতে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। অনেকেই এই ছবিটিকে সত্য বলে শেয়ার দিচ্ছেন। সত্যিটা কি? ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়ব এবং পারিপার্শ্বিক পরিবেশে কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে, যা এআই ছবির সাধারণ বৈশিষ্ট্য। গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্য এবং বিভিন্ন এআই শনাক্তকারী টুল বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে ছবিটির এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় 100%। ছবিটি কোনো বাস্তব বা ঐতিহাসিক ছবি নয়, প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি। ঘটনা 2, লিফটের সামনে যুবক যুবতীর মারামারি। সিসি ক্যামেরায় ধরা না পড়লে কেউ বিশ্বাস করতো না। ক্যাপশনে লিফটের সামনে যুবক যুবতীর মারামারির একটি ভিডিও ফেসবুকে ঝড় তুলেছে। সবাই ভাবছেন এটি বাস্তব, যেমনটি অনেক শেয়ার দেখতে পাচ্ছি আমরা এই ভিডিওটি। সত্যটা কি? এটি কোনো বাস্তব ঘটনা বা সিসিটিভি ফুটেজ নয়, বরং ভারতের পাঞ্জাবের এক কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি করা স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও। অনুসন্ধানে ভিপিন চৌহান প্রো রেসলার, আমরা যদি পেজটাকে দেখি, ভিপিন চৌহান প্রো রেসলার নামে একটি ফেসবুক পেজে আমরা হুবহু ওই ভিডিওটিকে খুঁজে পাই, এবং এই পেজটি থেকে এইরকম পরিকল্পিত অনেক ভিডিও তৈরি করা হয়। তারা এইরকম ভিডিও বানায় এবং তারা ক্যাপশনে স্পষ্ট লিখে দেয় যে এটি পরিকল্পিত বা অভিনীত। আমরা যদি এই ভিডিওটি দেখি কিংবা এই ভিডিওটি দেখি, সবই তারা পরিকল্পিতভাবে স্ক্রিপ্টে আকারে এই ভিডিওগুলো তৈরি করেছে। অর্থাৎ স্রেফ বিনোদনের উদ্দেশ্যে বানানো নাটককে অন্য তথ্য দিয়ে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা 3, ভারতীয় সীমান্তে বাংলাদেশের ট্যাঙ্ক মোতায়েন। ভারত থেকে পুশিনের ইস্যুকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনার মধ্যে এক্স এবং ফেসবুকে দাবি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সীমান্তে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন করেছে। প্রমাণ হিসেবে ট্যাঙ্কের একটি ছবিও প্রচার করা হচ্ছে। সত্যিটা কি? এই ছবিটির সাথে বর্তমান সীমান্ত পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে এটি একটি সামরিক বাহিনীর কুচকাওয়াজের পুরনো ছবি। 2018 সালের 27শে এপ্রিল প্রথম আলোর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় বাংলাদেশ 57তম। সেই প্রতিবেদনে এই ছবিটি, আমরা যেটি দেখেছি একটু আগে ছড়িয়ে পড়েছে, এই ছবিটি প্রথমবার ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ কুচকাওয়াজের পুরনো ছবিকে বর্তমান সময়ের সাথে লিঙ্ক আপ করে একটি গুজব ছড়ানো হচ্ছে। ঘটনা 4, আওয়ামী লীগ নেতার ছেলেকে পানিতে ফেলে হত্যা। সম্প্রতি একটি শিশুকে নির্যাতনের ভিডিও প্রকাশ করে ফেসবুকে দাবি করা হচ্ছে পিতা আওয়ামী লীগ নেতা হওয়ায় তাকে না পেয়ে তার ছেলেকে পানিতে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ভিডিওটি এবং খুবই মর্মান্তিক একটি ভিডিও এই দাবিতে ছড়ানো হয়েছে। সত্যটা কি? এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে ভিডিওটি গত 4 জুন কুমিল্লার কোতোয়ালি থানার শাসনগাছা এলাকায় লিচুর ডাল ভাঙার অভিযোগে প্রতিবেশী যুবক অমি কর্তৃক এক শিশুকে নির্মম নির্যাতনের ঘটনা। এনটিভির গত 5 জুনের প্রতিবেদন স্থানীয় সাংবাদিকদের প্রকাশিত মূল ভিডিওর শেষাংশ বিশ্লেষণ করে দেখা যায়, নির্যাতনের পর শিশুটি পানি থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়। শিশুটির মৃত্যু হয়নি এবং অভিযুক্ত ব্যক্তি যুবক, যে অমির কথা বলেছি, সেই অমির বিরুদ্ধে পুলিশে মামলাও হয়েছে। এটি একটি দুঃখজনক শিশু নির্যাতনের ঘটনা হলেও একে রাজনৈতিক রং চড়িয়ে হত্যা বলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখছেন তা এআই প্রযুক্তি দিয়ে তৈরি বা অন্য প্রেক্ষাপটের ভিডিওকে ভুল দাবিতে ছড়িয়ে তৈরি করা বানোয়াট গুজবও হতে পারে। যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে অন্তত একবার ভাবুন, খবরটি কি নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে।
আমাদের ফ্যাক্ট চেক দেখুন প্রতি সোমবার সকাল 10টা থেকে প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথম আলো .com-এ। সত্য জানুন, সচেতন থাকুন।